सलाम या हबीब अल्लाह। दिल में है शौक़ ज़ियारत, क्या करूं मजबूर हो, रात दिन करता हूँ गम में आज़ारी या रसूल सलात या सलाम या हबीब अल्लाह अलैकुम। अब मरीज़ इश्क़ पर अपना करम फरमाइए, हिजर में कब तक करूं मैं अश्क बारी या रसूल सलात या सलाम या हबीब अल्लाह अलैकुम। काफ़िले हर साल जाते हैं मदीने की तरफ, मेरी कब आएगी वहाँ जाने की बारी या रसूल सलात या सलाम या हबीब अल्लाह अलैकुम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। फमन यअमल मिनस्सालिहाति वहुव मुमिन फला कुफ्रान लिसअयिहि व इन्ना लहू कातिबून। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। रब्बे सल्लि व सल्लिम व बारिक अलैहि। अम्मा बादु। सम्मानित मुसल्लियान कराम, बिरादरान इस्लाम, आशिकान मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम, रहमनी व रहमकुमुल्लाह ताला। अल्लाह पाक जल्ला शानुहु अनंत फुरंत शुक्र যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর দীর্ঘ হায়াতের মধ্যে শুধু দয়া আর দয়া করছেন, এহসান আর এহসান করছেন। আর আমরা তার নাফরমানি ও কৃতজ্ঞতা, অন্যায়, অত্যাচার, অবিচার, অপকর্মে জীবনযাপন করছি, নয় বরং অন্যায় করে অহংকার করছি। নাউজুবিল্লাহ। आज जिलकादाতুল হারাম চাঁদের প্রথম জুমা, প্রথম খুতবা। বছরের এক একটি মাস করে আমাদের থেকে অতিবাহিত হয়ে রমজান আসতেছে আসতেছে বলে চলে গেছে, শাওয়াল এসেছে, এখন জিলকাদাতুল হারাম। এই জিলকাদাতুল হারামের প্রথম তারিখ সৈয়দনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম খানায়ে কাবার পুনর্নির্মাণের কাজ আরম্ভ করেছিলেন। 22 তারিখ পিতা পুত্র দুজন, এক মিস্ত্রি এক হেল্পার, সৈয়দনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম মিস্ত্রি হিসেবে, সৈয়দনা হযরত ইসমাঈল আলাইহিস সালাম 14 বছরের কিশোর হেল্পার হিসেবে কাজ করে সুদূর ফিলিস্তিন থেকে, মিশর থেকে
জবলে হেরা থেকে, জবলে আবু কুবাইস থেকে পাথর এনে এই খানায় কাবা নির্মাণ করেছিলেন। আলহামদুলিল্লাহ। খানায় কাবা নির্মাণের পর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন, ইব্রাহিম একটা হজের জন্য আজান দাও। কিসের আজান? হজের আজান। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি আজান দিলে কে শুনবে? কয়জন শুনবে? আল্লাহ বললেন, আজান দেওয়া তোমার দায়িত্ব, শুনিয়ে দেওয়া আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হজের জন্য আজান দিয়েছিলেন। সেই আজান যারা যে যেখান থেকে শুনেছে, যে যেখানে ছিল, মায়ের গর্ভে ছিল, বাপের পৃষ্ঠে ছিল, রু জগতে ছিল, যে যেখানে ছিল সেখান থেকে এই আজানের জবাব দিয়েছিল। যে যতবার লব্বাইক বলেছিল সে ততবার খানায়ে কাবার হজ করবে। আলহামদুলিল্লাহ। মসজিদে আজান দেয়, আমরা শুনি, সবাই কিন্তু আজানের জবাব দেয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আজান দিয়েছিলেন সেই আজানের জবাবও সবাই দেয় নাই। যারা দিয়েছেন তারা হজ করার নসিব হয়েছে। আলহামদুলিল্লাহ। বড় কাজ ছোট কাজ, সওয়াবের কাজ যদি ঈমান সহকারে করে আল্লাহ অবশ্যই তার প্রতিদান দেবেন। আলহামদুলিল্লাহ। শর্ত হলো ঈমান থাকতে হবে। আপনি একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া একটা বিশাল রাস্তা বানিয়ে দিলেন, কিন্তু আপনি মুসলমান নন, আপনি ঈমানদার নন, আপনি নবী প্রেমিক নন, আপনার সেই রাস্তা বানানোর সওয়াব আখিরাতে কিছুই পাওয়া যাবে না। 100টা মসজিদ বানিয়ে দিয়েছেন, যদি আপনি ঈমানদার না হন সেই মসজিদ বানানোর ফসল আখিরাতে কিছুই পাওয়া যাবে না। হ্যাঁ, কিছু পাওয়া যাবে, তাও দুনিয়াতে পাওয়া যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি। যেই বান্দা নেক আমল করবে, সওয়াবের কাজ করবে মুমিন অবস্থায়, ঈমানদার অবস্থায়, তার এই প্রচেষ্টার বিনিময় পাওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে। এটা কখনো অস্বীকার করা হবে না। মুমিন ছিলেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ করে ফেলেছে, সেটা না। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উন, আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বাতান, ফাআফযালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাদাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। ঈমান একটা গাছের নাম, ঈমান একটা গাছ, বৃক্ষ। সেই গাছের 73 থেকে 79টি শাখা আছে, ঢাল আছে।
বড় ডালের নাম হলো কালমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গাছের বড় ডাল, কিছু ছোট ডাল আছে। ও আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, ছোট ডাল অথবা নিকটতম ডাল, রাস্তা থেকে মানুষের কষ্ট হয় এমন জিনিস সরিয়ে দেওয়া। রাস্তায় কাটা পড়েছে, একটা বোতল ভাঙা পড়েছে, একটা ফেরাক রয়েছে, মানুষ কষ্ট পাবে এমন জিনিস রয়েছে, সেটা ফেলে দেওয়ার নাম ঈমান। আমার দেখা আজকে 15 দিন, 3 জুমা, এই মরহুম খলিল কন্ডাক্টরের বাড়ির সামনে রাস্তার উপর দেওয়াল ভাঙা রেখেছে 15 দিন। মসজিদে আসলে ইমানদার হয় না। এই রাস্তার উপর দেওয়াল ভাঙা রাখা, মানুষকে কষ্ট দেওয়া, এটা ইমানের জন্য ক্ষতিকর জিনিস। সেটা রাখার কারণে আমি গাড়ি নিয়ে এসেছি। গাড়ি ঢুকাবার সময় ওখানে গাড়ির চাকার মধ্যে নষ্ট হয়েছে, গ্যারেজে নিতে হয়েছে। এই ইমানদারের নামাজের কত গুরুত্ব, এটা কত বড় ইমানদার, সহজে বুঝার জন্য বললাম। এই মহল্লার মানুষ, এই এলাকার মানুষ, আমি আর একবার ওই ডেকোরেশনের কাজের ব্যাপারে প্রথম যখন আমি মসজিদে এসেছিলাম, এই মসজিদে বলেছিলাম, আজকে আরেকটা বললাম। গত জুমাতে আসার সময় জমশদের কাছে টেলিফোন করেছি, জমশদ তোমাদের গাড়া থেকে এই বাঙ্গাগুলো সরিয়েছে বলে সরাই নাই, বলেছি তাদেরকে। আজকে আবার পথে জিজ্ঞেস করলাম, আজকেও বলছে যে না সরাই নাই। সরাই নাই কেন? এটা হয়তো অহংকারের ফসল, না হয় অবহেলার ফসল। কত ধনী বিলীন হয়ে গেছে, কত রাজা মহারাজার নাম চিহ্ন মুছে গেছে। কিসের অহংকার? মন অহংকারে দিন কাটালি, মানুষ হবি কেমন করে? তোর সাধন বজন নষ্ট হলো হিংসা নিন্দা অহংকারে। হিংসা নিন্দা অহংকার, এটা তোমার ইবাদত বন্দেগী জিকির আজকার তসবিহ তাহলিল দাড়ি টুপি ধর্মকর্ম সবগুলোকে নষ্ট করে দেয়। এটা না করার আমার রাসূল বলেছেন, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। ঈমান গাছের একটা বড় ডালই হলো, বড় ডাল হলো হায়া। হায়া বুঝেন তো? লজ্জা। ওটা তো থাকবে, হায়া শরম নাই না হয়তো। হায়া আরবি শব্দ, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমান গাছের বড় ডালই। এটা লজ্জা থাকা উচিত। মসজিদে বলতে হলো এর জন্য দুঃখিত, কিন্তু এই ধরনের আচরণ মুসলমানের কাজ নয়, ঈমানের ক্ষতিকর জিনিস। এসব কাণ্ড যেন আমাদের সমাজে না থাকে, এটা প্রত্যেক মুসলমান যেন তাদের থেকে নিরাপদ থাকে। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। রাস্তা মানুষের চলাচলের জন্য, আমার একটা কাজের জন্য যদি কেউ কষ্ট পায়, আমার রাসূল বলতেন এটা সরিয়ে দেওয়া, এটা হলো ঈমানের কাজ। নামাজ পড়লে সওয়াব আছে কখন? যদি ঈমান থাকে। ঈমান, আমার মানুষ, আমার পা আছে, পার নাম মানুষ না, হাতের নাম মানুষ না, নাকের নাম মানুষ না, মাথার নাম মানুষ না, এই শরীরটার নাম মানুষ।
একটা বিরাট গাছ আছে, গাছের ঢালি নাই, সেখানে আম ধরবে? ছোট যে ঢালিটা, সেই ডালের মধ্যে আম ধরে, সেই ডালের মধ্যে ফল ধরে, বড়টা ওইটাকে বহন করে। যেই ডাল আপনার ফল দেবে, সেই ডালটা আপনি নষ্ট করেছেন এ মানুষকে কষ্ট দিয়ে। আমি বলতে হলো এই জন্যে যেন আমাদের চরিত্রের মধ্যে, আমাদের চিন্তাধারার মধ্যে, আমাদের মানসিকতার মধ্যে পরিবর্তন আসে। মানুষকে কষ্ট দেওয়া কত বড় অপরাধ, সেটা আমরা সাধারণ মানুষরা বুঝবো না। ভারতবর্ষের বিখ্যাত মুহাদ্দিস, আজ থেকে প্রায় 600-700 বছরের পূর্বের মুহাদ্দিস হযরতে আল্লামা শাহ সুফি সৈয়দ শরফুদ্দিন আহমদ ইয়াহিয়া মানিরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন হিন্দু মহিলা দিনের 10টা-11টার সময় এসে উপস্থিত। মৌসুম পবিত্র রমজান মাস। পবিত্র রমজান মাসে একজন হিন্দু মহিলা এক গ্লাস দুধ নিয়ে উপস্থিত। হুজুরের দরবারে কত লোক আসে, উনি তো দুনিয়ার বিখ্যাত বলি, বিখ্যাত মুহাদ্দিস, যার কথা আমি আরো অনেকবার এই মসজিদে বলেছি যে এই বুজুর্গ কবর থেকে হাত বের করে দিয়েছিলেন, হাত বের করে দিয়েছিলেন কি জন্যে? একটা টুপির জন্যে। সুবহানাল্লাহ। উনি মুরিদানদেরকে বলেছিলেন, রাজগীরের পাহাড়ে যখন আমি নির্জনে ইবাদত করতাম, সেখানে এক বুজুর্গ আমাকে একটা টুপি দিয়েছিলেন, সেই টুপিটা আমার কবরের মধ্যে কফনের সাথে দিয়ে দেবে। সেই টুপিটা না দেওয়ার কারণে কবর থেকে হাত বের করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কত বড় বুজুর্গ আপনি অনুধাবন করতে পারেন। এত বড় বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত বলি, ওনার কাছে এই মহিলা আসলেন, হিন্দু মহিলা, এক গ্লাস দুধ নিয়ে। দরবারে শত শত আলেম ওলামা, মুরিদান, ভক্ত উপস্থিত। তুমি কি জন্য এসেছো, তুমি কি জন্য এসেছো, লোকজনের কাছে জিজ্ঞেস করছে না, ও মহিলার কাছে জিজ্ঞেস করলেন, এ মহিলা তুমি কি জন্য এসেছো? বলেন, হুজুর আমি বড় ভক্তি মোহাব্বত নিয়ে, বড় আগ্রহ নিয়ে এসেছি, আমি এক গ্লাস দুধ এনেছি, যদি আপনি আমার সামনে আমার দুধগুলো পান করেন, খান, আমি বেশি খুশি হব, আর যদি না খান আমি মনে কষ্ট পাব। এই রমজানের দিনে 11টার সময়, 10টার বাজে, এতগুলো লোকের সামনে আমি যদি এক গ্লাস দুধ খাই, আপনারা বলবেন যে এই খতিব কি আগামী সপ্তাহ থেকে আর আসতে বলবে না, যাও, এমন খতিবের দরকার নাই। ঠিক কি না? ঠিক বলতেছে, হাজী সাহেব তো বুঝে নাই। ঠিক না? এটা আপনি ঠিক বলার আগে জিজ্ঞেস করতে হবে, হুজুর আপনি খাইলেন কেন, কারণ কি? ঠিক কি না? আগে বুঝতে হবে। শরফুদ্দিন ইয়াহিয়া মানিরি রহমতুল্লাহ আলাইহি দুধের গ্লাসটা নিয়ে এতগুলো লোকের সামনে, শত শত আলেম ওলামা, মুরিদান, ভক্তের সামনে দুধগুলো পান করলেন। সুবহানাল্লাহ বলেন না? শরীয়ত বুঝা, দিন ধর্ম বোঝা তো সহজ বিষয় নয়। আমার টাকা আছে, পয়সা আছে, 8টা-10টা ছেলে আছে, বিরাট একটা বাহিনী আছে, এগুলো দমন হয়ে যাবে আপনার অস্তিত্ব। কিসের অহংকার? কিছুর উপর ভরসা নাই, সব আল্লাহর উপর ভরসা। ঠিক কিনা?
সবাই অবাক, খিরে এ রমজানের দিন হুজুরের কেন, হুজুর কি রোজা আছে ভুলে গেছেন, পান করলেন? মহিলা চলে গেল, লোকজন জিজ্ঞেস, হুজুর রমজান না? জি রমজান। রোজা না? রোজা। আপনি দুধ খেলেন যে? তাহলে বোঝা গেল কি হুজুর রোজা আছে, রমজান আছে, সব বুঝেই দুধ পান করেছেন। সুবহানাল্লাহ। হযরত শরফুদ্দিন ইয়াহইয়া মনিরি রহমতুল্লাহ আলাইহি বললেন, রোজার জন্য কজা আছে, কফারা আছে। আমি যদি স্বেচ্ছায় রোজা ভেঙে ফেলেছি, এটার কজা দিতে পারবো, কফারা দিতে পারবো। মানুষের অন্তরে কষ্ট দেওয়ার কোনো কজা নাই, কফারা নাই। সুবহানাল্লাহ বলেন। কাবা বুনিয়াদে খলিলে আজরাজ সদ হাজারা কাবা এক দিল বেহতরাস। কাবা বানিয়েছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আর মানুষের অন্তর বানিয়েছেন আল্লাহ। সেই অন্তরে আঘাত হানা, খানায় কাবা ভাঙার চেয়েও কষ্ট বেশি, জঘন্য গুনাহ। কি মনে করছেন কত টাকার মালিক, কয় কোটি টাকা আছে, কয়জন সন্তান আছে, কয়জনের বাহিনী আছে, এত অহংকার কেন? অহংকার থাকে না। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। কথা আছে, অহংকার পতনের মূল। অহংকার পতনের মূল। সকালে খেলে দুপুরে থাকবে না। অহংকার মানুষকে সেই জায়গায় পৌঁছে দেয়। যদি আমি স্বেচ্ছায় রোজা ভেঙেছি, তাহলে সেটার কাফারা দিতে হবে 60টা রোজা। কয়টা রোজা? 60 রোজা। একটানা 60টা রোজা। একটানা 60টা রোজা থাকা কষ্টের বিষয় না? আর একটা কজা দিতে হবে মোট 61টা। 61টা আলাদা দেওয়া যাবে। কজা রোজার ক্ষেত্রে যদি রোজা থাকতে চান, 58টা 59টা হওয়ার পরে যদি একটা ভাঙেন, আবার এক থেকে শুরু করতে হবে। এমন কঠিন কাজ কাঁধে নিয়েছেন হযরত শরফুদ্দিন ইয়াহইয়া মনিরি রহমতুল্লাহ আলাইহি, তারপরেও সেই হিন্দু মহিলার অন্তরে কষ্ট দেননি। সুবহানাল্লাহ। হিন্দুর মনে কষ্ট বাবাকে যদি আল্লাহর এত বড় ওলি, এত বড় মুহাদ্দিস এত গুরুত্ব দিয়ে থাকেন, এই রাস্তা দিয়ে চলাফেরা করে হিন্দু, সবগুলো হিন্দু নাকি? এখানে মুসলমান নাই, এলাকায় এই বস্তিতে মুসলমান নাই, মুসলমানরা চলাফেরা করে না? কতজন মানুষকে কষ্ট দিয়েছেন সেটা বিবেচনা করে চলবেন সব ক্ষেত্রে। অনেকে রাস্তার উপর ইট রাখে, অনেকে রাস্তার উপর এই রাখে, সেই রাখে। বড় 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 অপরাধ, অনেক অনেক বড় অপরাধ। আল্লাহ বলছেন, তুমি সৎ কাজ করলে, ভালো কাজ করলে তার বিনিময়ে মিলবে, এটা বৃথা যাবে না। শর্ত হলো কি? ঈমান শুদ্ধ থাকতে হবে। আপনি ঈমান গাছে ঢাল ভেঙে দেবেন, মসজিদে এসে আগের কাতারে নামাজ পড়বেন, আপনার সেই নামাজের কত গুরুত্ব হবে সেটা বুঝতে চেষ্টা করুন। মানুষকে কষ্ট দেওয়া কত বড় জঘন্য অপরাধ। সৈয়দনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কখনো মেহমান ছাড়া খাবার খেতেন না। আমরা তো মেহমান দেখলে গানা লাগা দেখে বিদায় করতে চাই। আগের যুগে কিছু চৌধুরী ছিল, এখানে আবার কেউ চৌধুরী থাকলে রাগ করবেন না। মেহমান দেখলে লুঙ্গির খোঁজে এক কিলি ফান নিয়ে আর 1 কিলি মুখে দিয়ে মেহমানকে ঘানা দেখে ফান দিয়ে বিদায় করে দিত কথা বলে। আজকাল তো আমাদের চেয়ারম্যান সাহেবরা ঘরে নেন, সোফায় বসান, চা পানি দেন,
এখনের মানুষ অনেক ভালো হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো মেহমান যতক্ষণ না আসতেন ততক্ষণ খেতেন না। খাওয়ার সময় হয়েছে, দরজায় দাঁড়িয়ে আছেন কোনো মেহমান আসতেছে কিনা। দীর্ঘক্ষণ পর এক বুড়া এসেছে। বুড়াটা মুসলমান নয়, মুশরিক হিন্দু। বুড়াকে ডাকলেন, আসুন বুড়া আমার সাথে খাই। বুড়াও খাওয়ার টাইম হয়েছে, খেতে বসলেন। খাবার পাওয়া মাত্র খাবার মুখে ঢুকিয়ে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুব রেগে গেলেন। বেয়াদব, বিসমিল্লাহ ছাড়া খেতে শুরু করলো, একটা থাপ্পড় মারলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম বিসমিল্লাহ ছাড়া আমি এই লোকটাকে 90 বছর খাওয়িয়েছি। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ ছাড়া আমি এই লোকটাকে 90 বছর খাওয়াইছি, তুমি একবার আর বরদাস্ত করতে পারো নাই। সে তো বিসমিল্লাহ পড়ে না, জীবনেও পড়ে নাই, আমি তো তাকে খাবার দিতেই আছি। বুঝলেন কি, এই থাপ্পড়টা ওই হিন্দু লোকের মনে কষ্ট পেয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন, আপনারা সেগুলো বুঝতে হবে, বুঝতে হবে। আমার টাকা আছে, পয়সা আছে, জনবল আছে, ধনের বল আছে, সব বল মাটির সাথে মিশে যাবে। অনেক দেখেছি, এই বয়সে অনেক দেখেছি। অনেক বড় ধনী হোটেল মার্টিনের মালিক স্টেশন রোডে কোর্ট বিল্ডিং এর রাস্তার পাশে বসে স্টাম্প বিক্রি করতেছে, চোখে দেখেছি। অর্থাৎ এই বিশাল হোটেলের মালিক ফেরিওয়ালা হয়েছে ফুটপাতে। এত বেশি অহংকার করা ভালো না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এগুলো আমি কোনো কারো উপর ক্ষোভ প্রকাশ করার জন্য বলিনি। এই খুতবার মধ্যে ফাবিমা ইয়াক্তারুল মুফরিতু ফিহা বিল আহলাম আমা হাজি লায়ালি আফি ফাইলা মাতা হান্তা মশগুলুন ফিহা বেতিবিল মানাম। হে মুসলমানেরা, হে মুসল্লিরা, কিসের অহংকার করো তুমি? এত অতি অহংকার কিসের তোমার? ফাবিমা ইয়াক্তাদুল মুফরিতু ফিহা বিল আহলাম। তুমি তো এখনো স্বপ্নে আছো, স্বপ্ন দেখতেছ, ঘুমের ঘুরে আছো। তুমি তো এখন স্বপ্ন দেখতেছ, কিসের অহংকার করতেছ? আমা হাজি লায়ালিল আফ ফাইলা মাতা আনতা মশগুলুন ফিহা বিতিবিল মানাম। এটা তো তুমি কমা যাওয়ার সময়, কিন্তু তুমি তো একেবারে নীরবে ঘুমাচ্ছ। এই ঘুম ভালো না। এই ঘুম থেকে জেগে ওঠার জন্য আজকের খুতবার মধ্যে আমাদেরকে নসিহত করা হয়েছে। তানাব্বাহ ইয়া হাযা ফাদ-দুনিয়া আযগাসু আহলাম ওয়া দারুল ফানাই লা তুসলিহু লিল মাকাম। হে ভাইয়েরা, সচেতন হও, জেগে উঠো। দুনিয়া একটা স্বপ্নের বিভোরের মতো। দুনিয়া একটা স্বপ্নে বিভোর থাকার মতো। এটা ফানা হয়ে যাওয়ার বিষয়, এটা স্থায়ী থাকার, বসবাস করার জায়গা নয়। আমি এই মসজিদে আরো কয়েকবার বলেছি, উদাহরণস্বরূপ আপনি বুঝার জন্য। এক লোক ঘুমাচ্ছে, একেবারে দিন দুপুরে ভাত খেয়ে ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছে তার দুবাইয়ের বিষয় এসেছে। দুবাই গিয়েছে, চাকরি বাকরি করে কিছু টাকা পয়সা উপার্জন করে একটা গ্যারেজ দিয়েছে, অনেক টাকার মালিক হয়েছে, বিশাল বিল্ডিং করেছে, একটা বিয়ের আয়োজন করেছে, একটা সুন্দরী রমণীর সাথে বিয়ের প্রোগ্রাম হয়েছে।
এভাবে তার 12 বছর অতিবাহিত হয়ে গেল। বিয়ের পোশাক পরার সময় হঠাৎ ঘুম ভেঙে গেল, দেখলো 1 ঘন্টা ঘুমিয়েছি। এই 1 ঘন্টা ঘুমের মধ্যে 12 বছরের কাহিনী দেখেছে। কোথায় বিয়া? বিয়েও নাই, বিল্ডিংও নাই, গ্যারেজও নাই, দুবাইও নাই, আছে? जिंदगानी फिक्र फानी कुछ नहीं जाएंगे साथ, सारे दुनिया दखल करके आखिर अंजाम खाली हाथ। কিসের অহংকার? শেষ ফলাফল খালি হাত। আসার সময় পোশাকও ছিল না, যাওয়ার সময় সামান্য পোশাক ছিল। এই পোশাক ফসার আগে তোমার এই সুটাম দেহ গলে যাবে। তোমার এই সুটাম দেহ যে বল দেখিয়েছিলে, দুনিয়াতে প্রভাব দাপট দেখিয়েছিলে, সেই শরীর থাকবে না। শরীর ঘষে গলে যাবে, কফন এখনো ফসে নাই। আপনার দাম কত, কত বড় বীর পুরুষ সেটা বিবেচনা করবেন। এই বিবেচনা যদি আমরা চলি, আমাদের সমাজ যদি সেই সচেতনতা থাকে, রাজনৈতিক অঙ্গনে, সামাজিক অঙ্গনে, শিক্ষাঙ্গনে, আমাদের সর্বত্রে আজকে এই বিশৃঙ্খল অবস্থা থাকত না। সবাই বলে ন্যায়ের কথা, কিন্তু সবাই অন্যায় করে। সন্ত্রাস দমন আইন করে, আবার তারা সন্ত্রাস করে। আইন অন্যদের জন্য। এই যদি আমাদের সমাজ হয়, আমাদের উপর জালেম বাদশা নিযুক্ত করবে বলে আল্লাহর রাসূল 1400 বছর আগে বলে গিয়েছেন। মেম্বারে জুলুম করে, চেয়ারম্যানে জুলুম করে, এমপি জুলুম করে, মন্ত্রী জুলুম করে, সরকার জুলুম করে। আমি কি একেবারে নিষ্পাপ? আমার অপরাধের কারণে আল্লাহ এসব মানুষ আমার উপর নিযুক্ত করেছেন। অতএব প্রত্যেকে, আমি আপনি প্রত্যেকে নিজের অবস্থানে সংশোধন হওয়া অপরিহার্য বিষয়। না হয় গত জুমাতেও বলেছিলাম, অনেকবার বলেছি, কখন যে আসমান ভেঙে পড়বে, কখন যে সমুদ্র আমাদের উপর বয়ে যাবে সেটা ঠিক নাই। আমেরিকা অনেক প্রভাবশালী, কিন্তু ফেসবুকে, টেলিভিশনে আপনারা দেখেছেন কি, সুনামি এসে, সমুদ্রের পানি এসে বিরাট বিল্ডিং ভেঙে নিয়ে যাচ্ছে, গাড়িগুলো বেশে বেশে চলে যাচ্ছে, কোনো শক্তি রুখতে পারবে না। আমাদের দেশেও সেই অবস্থা হয়েছে, বিভিন্ন দেশে সেই অবস্থা হয়। আল্লাহ দুনিয়াকে দেখান, এ দুনিয়াবাসী, তোমাদের অহংকার চলবে না, সব ক্ষমতা আমার হাতে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।